বুঝতে পারতেছেন যে আমরা জয়েন করছি ডিজিটাল মার্কেটিংটা শেখার জন্য। তো ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স উইথ এআই, আমরা যেহেতু এআই এর এখন একটা ট্রেন্ড চলতেছে এবং এআই মানুষকে হেল্প করার জন্য আসছে, এআইটাকে যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন আপনার কাজগুলোকে অনেক সহজভাবে প্রেজেন্ট করে আর কি। তো আমরা জাস্ট একটু ওভারভিউটা দেখে নিই আর কি, হ্যাঁ, যে আমাদের কোর্সে কি কি থাকবে। তো আমরা এর পরের স্টেপে যাই। এই জিনিসগুলো আপনারা পরবর্তী সময়ে একটু সময় নিয়ে এক্সপ্লোর করবেন, আমি জাস্ট হালকা আলোচনা করে দিচ্ছি যে আমাদের কি কি থাকবে আর কি। এই যে নাও ডেজ এআই ফর অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং সাকসেস, আপনি এআইটাকে যদি সুন্দরভাবে ইউজ করতে পারেন আপনার কাজগুলোকে অনেক সহজ হবে এবং আরও 10 জনের থেকে আপনি বেটার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবেন। হয়তোবা অলরেডি আপনারা এআই সম্পর্কে জানেন বা ইউজও করেন। তো কোর্সে আমরা কিভাবে ইউজ করতে পারি সেই জিনিসগুলো দেখবো আর কি। আর আমাদের টপিক কি কি থাকবে, ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডিউসিং, এই জিনিসটা আমরা কিছুক্ষণ পরে আরেকটু হালকা করে আলোচনা করব। দেন এটার পরে থাকবে আমাদের এসইও। এসইওটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মূল পার্ট বা বলতে পারেন হচ্ছে ব্যাকবোন আর কি। এসইও ছাড়া মানে এটা পসিবল না। দেন ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট উইথ এআই অ্যাসিস্ট্যান্ট, আপনি এআইকে কিভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করবেন ডিজিটাল মার্কেটিংটাকে আরও সহজভাবে ইন্টিগ্রেট করার জন্য। দেন এসিএম থাকবে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর এসিও আর এসিএম এই দুইটার মধ্যে ছোট্ট একটা যদি পার্থক্য বলি সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর এটা হচ্ছে পেইড মার্কেটিং। তো ফ্রি মার্কেটিংটা হচ্ছে লং টার্মের জন্য সাস্টেনেবল করে এবং বেটার একটা রেজাল্ট নিয়ে আসে, আপনি দীর্ঘ সময় একটা রেজাল্ট পাবেন। আর পেইড মার্কেটিংটা হচ্ছে আপনি যতদিন টাকা দিতে পারবেন ততদিন গুগল বা হচ্ছে অন্যান্য টুলস আপনাকে হেল্প করবে বা ভালোবাসবে, টাকা নাই সে আপনাকে চিনবে না, আপনি তাকে আর খুঁজেও পাবেন না, এই হচ্ছে বিষয় আর কি। তো এসইওটাকে মূল ফোকাসে রাখতে হবে। হ্যাঁ, পেইড মার্কেটিংটাও দরকার, সেটা হচ্ছে আপনার কোন টাইপের কাজটা আপনি করতেছেন এবং কত দ্রুত আপনার রেজাল্ট নিয়ে আসা দরকার সেটার উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অলরেডি আমরা সোশ্যাল মিডিয়া অনেকগুলো প্ল্যাটফর্মে ইউজ করি। কমনলি যদি বলা হয় ফেসবুক তো আশা করা যায় সবারই আছে, তাই না? দেন ইনহ্যান্স ইমেল মার্কেটিং উইথ এআই পার্সোনালাইজেশন। ইমেল মার্কেটিংটা আপনার অনলাইন জগতের জন্মলগ্ন থেকেও বা তারও আগে থেকে ইমেলটা কিন্তু ব্যবহার হয়, যখন থেকে আর কি আমাদের কান্ট্রির কথাই যদি চিন্তা করা যায়, যে সময়টা হচ্ছে এই যে টেলিগ্রাফ, তারপরে হচ্ছে টেলিফোন, দেন রেডিও, দেন টেলিভিশন, মানে তারও পূর্বে থেকে কিন্তু ইমেল আমাদের দেশে আসছে কিনা আমার জানা নেই, বাট ওয়েস্টার্ন কান্ট্রিতে ইমেল তারও পূর্বে থেকেই ব্যবহার হয় আর কি। দেন ইমপ্লিমেন্ট এআই চ্যাটবট, এআই চ্যাটবটটাকে আপনি কিভাবে ইউজ করতে পারেন বা এটাকে বলা যায় হচ্ছে অটোমেশন মেসেজ আর কি। দেন হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও আপনি কাজ করতে পারেন বা আপনি নিজের বিজনেসকে একটা ব্র্যান্ড হিসাবে আপনি পরিচয় করাইতে পারেন যদি আপনি একটা ভালো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারেন। তো এক্সপার্টটা আপনি প্র্যাকটিসের উপরে হবেন, ডে বাই ডে প্র্যাকটিস করবেন দেন হতে পারবেন। তারপরের স্টেপে যাই আমরা। ডিজিটাল মার্কেটিং এর ওভারভিউ ফান্ডামেন্টাল যদি আমরা কিছুটা বুঝি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মানে এটার অনেক গল্প বা আলোচনা করা যায়, আমি অত বিশদ গল্পে যাই মানে না যাই। তো একটা কথাই জাস্ট খালি বুঝে বুঝে রাখেন, আপনি অনলাইন ইন্টারনেটকে ব্যবহার করে যে ডিজিটাল মার্কেটিং এর যে চ্যানেলগুলো আছে লাইক ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই ধরনের আরও যে চ্যানেলগুলো আছে এগুলোর মাধ্যমে কোনো প্রোডাক্ট বা বিজনেস বা কোনো সার্ভিসকে যদি আপনি প্রমোট করে সেলস বা হচ্ছে রেভিনিউ জেনারেট করেন এটাই ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ট্রেডিশনাল মার্কেটিং, এটাকে যদি আমরা শর্ট একটা এক্সাম্পলে কম্পেয়ার করি, তো যাদের বয়স 1985, 90 বা হচ্ছে 90 প্লাস বা 2000 সালের আগে আছে, অন্তত 2002, 2003 বা 2004, 2005 সালের দিকে হয়তো যাদের বাসা গ্রামে, আপনারা হয়তো একটা জিনিস দেখছেন যে আমরা বলতাম হচ্ছে কটকটি আলা আসছে, এরকম কেউ পেয়েছেন? একটু অ্যান্সার করবেন। বিভিন্ন রকম জিনিস নিয়ে আসতো, আমরা কোনো হচ্ছে
ওই যে লোহার জিনিস বা জি টাকা ভাই দিয়ে, দেখছি আমি। হ্যাঁ পেয়েছেন জি, তাই না? লেস ফিতাওয়ালা দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটা মূলত হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং বা অফলাইন মার্কেটিং। বুঝতে পারলেন বিষয়টা? ছোট্ট একটা এক্সাম্পল আর কি। বা হচ্ছে আপনি অফলাইনে কোনো বিজনেস খুলছেন, সেই বিজনেসের জন্য আপনি এই যে মাইকিং করেন বা হচ্ছে একজনের মাধ্যম দিয়ে আরো 10 জনকে জানান, এটা হচ্ছে অফলাইন মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং একটু আগে যেটা বললাম যে আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলোকে ব্যবহার করে যে মার্কেটিংটা করবেন, এটাই ডিজিটাল মার্কেটিং। দেন আইডেন্টিফাই মেজর ডিজিটাল মার্কেটিং চ্যানেল। তো চ্যানেলগুলো মূলত হচ্ছে ওই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা আমি দুঃখিত আমার এখানে লিখতে ভুল হয়ে গেছে। তো ডিজিটাল মার্কেটিং চ্যানেল আর অনলাইন প্ল্যাটফর্ম হোয়ার আর বিজনেস প্রমোট প্রোডাক্ট অ্যান্ড এঙ্গেজ উইথ কাস্টমার। মানে এই যে ফেসবুকে আপনার হচ্ছে ফ্রেন্ড লিস্ট আছে, আপনি যদি কোনো প্রোডাক্টকে প্রমোট করেন তারা ইজিলি দেখতে পায় যে আপনি কোনো প্রোডাক্ট লঞ্চ করছেন। তো এরকম ধরনের আরও অনেকগুলো চ্যানেল আছে। দেন রিকগনাইজ দ্য কাস্টমার জার্নি স্টেজ। আপনার কাস্টমার না থাকলে তো আপনি বিজনেস পাবেন না। তো কাস্টমারকে হচ্ছে আপনার এই যে অ্যাট্রাক্ট করতে হবে, নিউট্রেট করতে হবে এবং কনভার্ট করে আপনার বিজনেসটা নিয়ে আসতে হবে। দেন এক্সপ্লোর ক্যারিয়ার ফিউচার। যে কোনো স্কিল শিখেন তার ফিউচার এবং ক্যারিয়ার আছে, বাট আপনাকে মোটামুটি লেভেলে যাইতে হবে বা এক্সপার্ট হতে হবে, আপনি যেন আরেকজনকে বোঝাইতে পারেন। দেন আমরা চলে যাই দ্য ইম্পর্টেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম মূলত এগুলোই ইম্পর্টেন্ট। আর ছোট্ট একটা এক্সাম্পল দ্বারা যদি আমি ইম্পর্টেন্টটাকে বলি, যে এআই অনেকগুলো সেক্টরকে দখল করছে। যেমন সর্বোপরি বা সর্বপ্রথম দখল করছে হচ্ছে কন্টেন্ট রাইটারদের মার্কেট। আপনার মিড লেভেল বা মোটামুটি লেভেল যারা কন্টেন্ট রাইটার আছে এদের কিন্তু রিপ্লেস করে দিছে, মানে 80% রিপ্লেস করে দিছে এআই। দেন এখন ইমেজ, ভিডিও, কন্টেন্ট এগুলোতেও এআই অনেকটা জায়গা দখল করছে, তারপরে এক্সপার্টদের দরকার আছে। আর প্রোগ্রামিংয়েও সে হচ্ছে জায়গা দখল করছে। আপনি মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ডাটা অ্যানালাইটিক্স, তারপরে হচ্ছে ডেভঅপ, আইওএস, দেন ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন, জাভাস্ক্রিপ্ট, মানে আপনি যা কিছু বলেন না কেন প্রোগ্রামিং জগতে বা কোডিং জগতে অনেকটাই দখলদারি করে ফেলছে। ওখানেও সে অনেক মানুষকে রিপ্লেস করছে। বাট মানুষ আছে যারা হচ্ছে এক্সপার্টলি এখন জানে বা কাজ বুঝে, তারা টিকে আছে এবং তারা এআইটাকে ব্যবহার করছে। বাট মিড লেভেল, বেসিক লেভেল এগুলোর দিন শেষ। কিন্তু মার্কেটিং সেক্টরে একটা বিষয় কি, এই জায়গাটা সে দখল করতে অনেকটা তার সময় লাগবে বা আদৌ পারবে কিনা সম্ভব না। এটারও যদি একটা ছোট এক্সাম্পল দেই, ধরেন আপনি একটা কলম কিনতে চান, আপনার রেকমেন্ডেশন হচ্ছে আপনি রেড কালার কলম নেবেন। এখন এআই রোবট আপনাকে বোঝাচ্ছে যে না তুমি ব্ল্যাক কালার কলম নাও। তাহলে এখন বোঝেন আপনারা যে এআই কি আপনার মনের মতো করে হচ্ছে প্রোডাক্ট সার্ভিস দিতে পারবে কিনা। সে হয়তো অনেক বোঝাইতে পারবে যে ব্ল্যাক কালার কলমটা আরো অ্যাট্রাকটিভ, ভালো, বাট আপনার ইন্টেনশন যে আপনি রেড কালারটাই নেবেন। তো এই জন্য বিজনেস পারপাসে এআই মানে খুব সহজে দখল করতে পারবে না। তো তার জন্য ডিজিটাল মার্কেটিংটা আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি হতে যাচ্ছে। তো এগুলোর ওভারভিউটা আমি এখন আর না বলি, আপনারা এই যে ছোট্ট এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলের বিষয়গুলো এই 4টা পয়েন্টের মধ্যে আছে আর কি। তো আমি নেক্সট স্টেপে গেলাম। দেন আমরা এসিও শিখবো। সর্বপ্রথম যে পার্টটা থাকে গুরুত্বপূর্ণ পার্ট বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ব্যাকবোনও বলা হয়। তো এসিওটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক পাবলিক বলে যে এসিওর দিন শেষ, এখন এআই চলে আসছে। তো আসলে এআই যতই আসুক এসিওর দরকার আছে। ধরেন আপনি প্রোডাক্ট সেল করবেন হচ্ছে কি প্রোডাক্ট হতে পারে, ধরেন আপনি ব্যাগ সেল করবেন। এখন ব্যাগের জায়গাতে আপনি কন্টেন্ট দিয়ে রাখছেন হচ্ছে ইলিশ মাছ, তাহলে পাবলিককে আপনার প্রোডাক্ট খুঁজে পাবে? পাবে না। এই জন্য এসিওর গুরুত্ব আছে। তো এসিওর মধ্যে কি কি আছে, হোয়াট ইজ এসিও, ইটস সিগনিফিকেন্স। তো এগুলো যখন আমরা কাজ করব তখন আমরা আরো ডিটেল আলোচনা করব। আমরা শর্ট করে জাস্ট ওভারভিউটা দেখি, তাহলেই আপনারা আশা করি কিছু না কিছু বুঝতে পারবেন। এবং এসিও নিয়ে আজকেই আমরা কিছুটা আলোচনা শুরু করে দেবো ক্লাসে। এসিওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি সার্চ ইঞ্জিনে
অপটিমাইজ করে যে কন্টেন্টগুলোকে দিবেন সেইটাকে হচ্ছে মূলত এসইও পার্ট বলা হয়। যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন প্রসেস পারফর্ম ক্রাউলিং ইন্ডেক্সিং অ্যান্ড র্যাঙ্কিং, মানে কীভাবে আপনি অর্গানিকভাবে আপনার কোনো কন্টেন্টকে র্যাঙ্কে নিয়ে আসবেন। এসইওর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অন পেজ, দেন অফ পেজ, দেন টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। এগুলো আমরা যখন কাজ করব তখন আমরা আরও মানে বিশদ আলোচনা করব। এখন আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, আমরা জাস্ট ওভারভিউটা দেখি আর কি। দেন আমাদের এসইওর মধ্যে থাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অন পেজ অপটিমাইজেশন। কিওয়ার্ড রিসার্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এসইওর মধ্যে, এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অন্যান্য পার্টগুলো গুরুত্বপূর্ণ, বাট কিওয়ার্ড ইজ দ্য কিং, অলওয়েজ কিং। আপনি যদি ভালো কিওয়ার্ড চয়েস করতে না পারেন তাহলে আপনার কন্টেন্টটা অনেকটা দুর্বল দেখায়। দেন আমরা চলে যাব হচ্ছে অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। অফ পেজ এসইওটা জাস্ট মাথায় রাখেন, এটা একটা হচ্ছে মার্কেটিং, অফলাইন মার্কেটিং। এটার জন্য আপনি জাস্ট অনলাইনটাকে ব্যবহার করবেন, বাট কাজ হবে মার্কেটিং আর কি। এই যে বিল্ডিং ব্যাকলিং, গ্যাস পোস্টিং, এগুলো এখন না বুঝলেও চলবে, জাস্ট সহজ ভাষায় মাথায় রাখেন, এটা হচ্ছে মার্কেটিং। দেন লোকাল এসইও, আপনি লোকাল এরিয়াতে টার্গেট করে যে বিজনেসটা করবেন ওটাই হচ্ছে লোকাল এসইও। টেকনিক্যাল এসইও ওয়েবসাইটের মধ্যে আপনার এই যে সাইট ম্যাট, প্রোভার ডট টিএক্সটি, স্কিমা মার্কআপ, ক্যানোনিক্যাল ট্যাগ, স্পিড অপটিমাইজেশন, ক্রাউলিং ইন্ডেক্সিং, এই বিষয়গুলোকে হ্যান্ডেল করে হচ্ছে লোকাল এসইওর কাজ। এসইও টুলস হিসাবে ব্যবহার হয় যে গুগল অ্যানালাইটিক্স, সার্চ কনসোল, ইওস্ট এবং র্যাঙ্ক ম্যাথ। আচ্ছা, আমার কথা যদি বেশি ফাস্ট হয়ে যায় আপনারা আমাকে একটু কাইন্ডলি নক দিবেন, বুঝছেন? ঠিক আছে, আমি কি আগাবো না একটু স্লো যাবো? আপনারা কি আছেন? It's okay. It's okay. Carry on, please. আচ্ছা, ওকে। দেন আমরা পরের স্টেপে যাই। দেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে দেখবো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো এতে ব্যবহার হয়, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টিকটক, পিন্টারেস্ট। টিকটককে আমি পার্সোনালি হচ্ছে ই করি না, বাট সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পার্ট হিসেবে টিকটকটা বর্তমানে ভালোই কাজ করে, বাট আমি এটাকে পার্সোনালি রেকমেন্ড করি না, বা আমি নিজেও ইউজ করি না। বাট কীভাবে ইউজ করবেন আমি জাস্ট ওইটার ওভারভিউটা দেখাই দেবো বলি। কারণ টিকটক আমাদের, যদি বলি, এটা আমাদের একটা সামাজিক ব্যাধি। কারণ আপনারা কি মনে করেন আমি জানি না। আচ্ছা, ডিফারেন্স অর্গানিক অ্যান্ড পেইড। হ্যাঁ স্যার বলেন। কিছু বলতে চাচ্ছিলেন? না ভাই, অসুবিধা নেই, আপনি carry on. আচ্ছা, এই যে অর্গানিক অ্যান্ড পেইড মার্কেটিং, কিছুক্ষণ আগে যে হচ্ছে একটা উদাহরণ দিলাম, যে ফেরিওয়ালা আসতো, সে প্রোডাক্ট সেল করতো, সে ডাক দিত যে কটকটি কটকটি বা অন্য আইটেমকে ধরে সে ডাক দিত আর কি। তো পেইড মার্কেটিংটা হচ্ছে টাকা দিয়ে নেওয়া আর কি। দেন প্ল্যান কন্টেন্ট উইথ সোশ্যাল মিডিয়া, ক্যালেন্ডার অ্যান্ড স্ট্র্যাটেজি। আপনাকে হচ্ছে প্ল্যানিং করতে হবে কোন ডেটে, কোন সময়, কী ধরনের কন্টেন্ট, কোন প্রোডাক্ট, কী সার্ভিসকে আপনি প্রমোট করতেছেন সেটাকেই আর কি প্ল্যান করা। এটা যখন আমরা কাজে যাব, প্র্যাকটিক্যাল দেখলে আপনারা কাছে অনেক ইজি হয়ে যাবে আর কি। দেন আমরা যাব হচ্ছে এসএমএম। আচ্ছা, এটাও সোশ্যাল মিডিয়াই মার্কেটিং, এসএমএম। দেন ইউটিলাইজ ড্রাইভার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট টাইপ। আপনি কী ধরনের কন্টেন্ট ব্যবহার করবেন, ভিডিও, স্টোরি, ক্যারোসেল, না রিলস, না হচ্ছে ইমেজ, না টেক্সট, এগুলোকে বলে আর কি হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। দেন হচ্ছে বুস্ট অডিয়েন্স, আপনি কীভাবে বুস্ট করতে পারেন, আপনি পোলস দিতে পারেন, কুইজ রাখতে পারেন। তো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যায়, বাট আমরা ইমপ্লিমেন্ট করে দেখবো। দেন হচ্ছে ইমপ্লিমেন্ট টার্গেট পেইড ক্যাম্পেইন। আমরা হচ্ছে ফেসবুক অ্যাডসটাকে দেখবো, তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে পেইড ক্যাম্পেইনটা কীভাবে ইউটিলাইজ করে। দেন অপটিমাইজ অডিয়েন্স টার্গেটিং। এটা যখন পেইড ক্যাম্পেইনের মধ্যে আমরা যাব তখন আপনারা অডিয়েন্স টার্গেটিংটা বুঝবেন। ইউজ কি ডিজিটাল মার্কেটিং টুলস। আমাদের কি ডিজিটাল মার্কেটিং টুলসের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই যে আমাদের ক্যানভাটাকে। কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও ডিজাইনের এক্সপার্ট না, বাট কাজ চালানোর মতো যতটুকু প্রয়োজন ক্যানভা আমাকে অনেক বেশি হেল্প করে। আর বর্তমানে এআই আসার পরে এআইকে প্রম্পট দিয়ে দিই, সে আমাকে আমার মতো করে ইমেজ হোক, ভিডিও হোক, যেটাই হোক সে দিয়ে দেয় আর কি। আর শিডিউল সাইটেশন ক্রিয়েশন, শিডিউলিং করার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের থার্ড পার্টি টুলস আছে, যেমন হটসুইট, বাফার, এগুলোকে আমরা ইউজ করব। পরের স্টেপে যাই। ইমেল মার্কেটিং এসেনশিয়াল। ইমেল মার্কেটিংটা বলতে পারেন অনেক পুরনো একটা মার্কেটিং সিস্টেম, বাট বর্তমানে হিউজ জনপ্রিয়।
হিউজ বলতে হিউজ, এখনো যত মার্কেটিং প্ল্যাটফর্মগুলো আসছে লাইক গুগল অ্যাডস, দেন হচ্ছে ফেসবুক, এগুলোর সাথেও পাল্লা দিয়ে কিন্তু ইমেল মার্কেটিংটা এখনো টিকে আছে এবং এটার ডিমান্ড এখনো হাই। তো ইমেল মার্কেটিং এর মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো আমরা যখন ইমেল দিয়ে মার্কেটিং এ যাব, কিভাবে ইমেল কালেক্ট করে, লিড কালেক্ট করে, টার্গেটিং এরিয়ার ইমেল কিভাবে নিয়ে আসা হয়, সেই জিনিসগুলো আমরা শিখবো। দেন আমরা পরের স্টেপ, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কিভাবে আপনি কন্টেন্টকে মার্কেটিং করবেন, এটা ইমেলের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর হোক, বা হচ্ছে এসইওর জন্য হোক। তার জন্য আমাদের কি কি প্রয়োজন, এই যে ক্যানভা, গ্রামারলি, চ্যাটজিপিটি, এই টুলসগুলোকে ব্যবহার করা। দেন কন্টেন্ট ড্রাইভার্স, এঙ্গেজমেন্ট সাপোর্ট, এসইও ফর ডিজিটাল মার্কেটিং সাকসেস বা ডিজিটাল সাকসেস, রিপারপোজ, ম্যাক্সিমাইজ ভ্যালু, অ্যাডাপ্টিং কন্টেন্ট অ্যাক্রস মাল্টিপল চ্যানেলগুলোকে ব্যবহার করা। দেন কপিরাইটিং, এইডা পাস ফ্রেমওয়ার্ক ফর প্রেসাসাইভ কন্টেন্ট, এখানে একটু বেশি আলোচনা করা হয়েছে, এত কিছু আমাদের প্রয়োজন হবে না, মেজর যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো নিয়ে আমরা কাজ করবো আর কি। ডাইভার্স টাইপ ইউজ, ব্লগ, ভিডিও, পডকাস্ট, আর এটা হচ্ছে কন্টেন্টের মধ্যে পড়ে যে আপনি কোন ধরনের কন্টেন্টগুলোকে দিচ্ছেন। দেন কিওয়ার্ড প্ল্যান, কিওয়ার্ডকেই চয়েস করতে হবে মেনলি আর কি। দেন আমরা চলে যাই হচ্ছে এসইএম বা গুগল অ্যাডস। গুগল অ্যাডস খুব দ্রুত মার্কেটিং করে সেলস নিয়ে আসা যায় যদি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা ঠিক থাকে। তো গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এই জিনিসগুলো আমরা এই কোর্সের মধ্যেই শিখে ফেলবো। গুগল অ্যাডসের যদি আমি বেসিক ধারণা দিই, সেটা হয় সার্চ অ্যাডস ডিসপ্লে, মানে কোনো পাবলিক যখন কিছু একটা সার্চ করে তখন সেটাকে সার্চ অ্যাডস বলে। যে আপনি গুগলে কিছু একটা সার্চ করলেন, দেখলেন যে হচ্ছে স্পন্সার্ড নামে কিছু একটা অপশন লেখা আসে, তো ওগুলা মূলত হচ্ছে টাকা দিয়ে যারা হচ্ছে অ্যাড রান করছে তাদের, যেদিন টাকা শেষ গুগল ওদেরকে চিনবে না। দেন হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, সিপিসি, কম্পিটিশন, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, মানে এক ক্লিকে কত টাকা আপনার খরচ হচ্ছে, কম্পিটিশন কেমন, ইন্টেন্ট অফ কন্টেন্ট বা ইন্টেনশন কেমন, আপনি কি চাচ্ছেন, সেলস চাচ্ছেন না হচ্ছে ইনফরমেশন চাচ্ছেন না ব্র্যান্ডকে অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন, এই বিষয়গুলো থাকে। ক্যাম্পেইন স্ট্রাকচার কি হতে পারে। তো কনভারসেশন ট্র্যাকিং, ট্র্যাক ম্যানেজার, অ্যানালাইটিক্স, ইভেন্টের মাধ্যমে কনভারসেশন ট্র্যাকিং করা হয়। তো আমরা প্র্যাকটিক্যালে যখন যাব না, এই জিনিসগুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে। হয়তো বা এখন মনে হতে পারে কারো কারো কাছে যে হয়তো এই জিনিসগুলো কি হয়তো দেখিনি, বা কেউ হয়তো দেখে থাকতে পারেন। তো এআই ইন এসিএম মানে এআই দিয়ে কিভাবে আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং করবেন, এআই অ্যাড কপি রাইটিং, তারপরে এআই কম্পিটিটর রিসার্চ, এআই কে ব্যবহার করে এই জিনিসগুলো আপনি কিভাবে সহজে ইউটিলাইজ করবেন সেই জিনিসগুলো আর কি বলা হয়েছে। দেন মার্কেট প্লেসের মডিউলগুলো থাকবে, আমরা কোন কোন মার্কেট প্লেস ব্যবহার করবো। আমি পার্সোনালি রেকমেন্ড করি লিঙ্কডইন আর হচ্ছে আপওয়ার্কটাকে। ফাইবারটা জনপ্রিয়, বাট ফাইবারে বর্তমানে আমাদের এশিয়া স্পেসিফিকে অনেকটাই প্রবলেম করতেছে, অ্যাকাউন্ট খুব একটা টিকে না আর কি। তারপর আমরা ফাইবারটাকেও কাজ করব। লাস্ট হচ্ছে কোর্সের ওভারভিউ যদি আমরা বলি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, অলরেডি আলোচনা করলাম। দেন এআই কে কীভাবে আমরা ব্যবহার করব, এসইওটা হচ্ছে আমরা মেনলি ভালোভাবে শেখার ট্রাই করব। এসইও যদি আপনি ভালোভাবে শিখে যান, এই বাকি যে অপশনগুলো আছে এগুলো একদমই ইজি এবং সিম্পল। জাস্ট খালি আপনাকে আলোচনা বা গল্পগুলোকে বুঝতে হবে, তাহলে আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে আর কি। দেন পরের অপশনে যাই, অনলাইন অ্যান্ড অফলাইন মার্কেট প্লেস। আমরা কিছুক্ষণ আগে যে আলোচনাটা করলাম যে অফলাইনে আপনি মার্কেটিং করে যে সেলসটা করবেন সেটা হচ্ছে অফলাইন মার্কেট, আর অনলাইন যে হচ্ছে টুলসগুলো বা হচ্ছে প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করব, ওটাই হচ্ছে অনলাইন মার্কেট প্লেস আর কি। এছাড়াও অনলাইন মার্কেট প্লেস হিসেবে যে ফ্রিল্যান্সার জন্য এই যে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, বিহ্যান্স, ড্রিবল, এইগুলোকে ব্যবহার করা হয়, বা এগুলো ব্যবহার করে আপনি সার্ভিস প্রমোট করেন আর কি। দেন ইউটিলাইজ সোশ্যাল কমার্স চ্যানেল, ফেসবুকটাকে বেশি ইউজ করা হয় এই আর কি। ইন কর্পোরেট অফলাইন ডিজিটাল মার্কেটিং, ইউজ গুগল বিজনেস প্রোফাইল, হোয়াটসঅ্যাপ। তো এগুলো যখন আমরা ডিরেক্ট কাজ করব আপনার কাছে অনেকটা ইজি মনে হয়ে যাবে। এখন জাস্ট ওভারভিউ থাকলো যে আমাদের কোর্সে আর কি কী কী থাকবে। অ্যান্ড লাস্ট, ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিক্যাল টাস্কগুলো থাকবে, আপনারা হচ্ছে প্র্যাকটিক্যাল অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনি এক্সপার্ট হতে পারবেন। প্র্যাকটিস না করলে পসিবল না, বুঝতে পারলেন? আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি এক্সপার্ট হবেন, এ হচ্ছে মূল বিষয়।
আর ক্যারিয়ার অপরচুনিটি, অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার অপরচুনিটি আছে। একটু আগে যেটা বললাম যে আপনি এআই অনেক জায়গা দখল করছে, অনেকের জব খেয়ে নিচ্ছে, বাট ডিজিটাল মার্কেটিংয়ে এআইকে হচ্ছে, যদি ডিজিটাল মার্কেটিং এআই দ্বারা যদি রিপ্লেস করতে হয়, এটা আমার অ্যানালাইসিসে মানে আগামী 20 বছরে পসিবল না। যদি কোনো অ্যাডভান্স কিছু আসে এর থেকেও হয়তো বা পসিবল হতে পারে। মানে এআই যদি আপনার মনের ভাবটা বোঝে যে আপনি রেড কালার পেনটাই কিনবেন, তাহলে আপনি স্টোরে গেলেন, সে রেড কালার পেনটাই আপনাকে দিয়ে দিল। বাট এইটা এআই এর বুঝতে আমি মনে করি আরো অনেক সময় দরকার। বুঝতে পারলেন? এর পরের অপশন, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন, বি ব্রেভ, বিল্ড ইউর ক্যারিয়ার নাও। মানে ক্যারিয়ার করার জন্য আপনি এখান থেকে শুরু করেন। আপাতত আমি স্ক্রিন রেকর্ডটাকে অফ করতেছি আপনাদের ওভারভিউ নিয়ে।